নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমরা কাঁঠাল খেতে প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু কাঁঠালের বীজটাও কিন্তু খুবই সুস্বাদু। আজ আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই কাঁঠালের রেসিপি বিভিন্নভাবেই করা যায়, তবে আমি আজকে করে দেখাবো কাঁঠাল বীজের বড়া। আর এই কাঁঠাল বীজের বড়া কিন্তু খেতে অপূর্ব লাগে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁঠাল বীজ, আর নিয়ে নিয়েছি পোস্ত। কাঁঠাল বীজের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এবার এই পোস্তটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। আমি কিন্তু এখানে জল দিয়ে বেটে নেব না। আর কাঁঠাল বীজটা সেদ্ধ করে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যেই দিয়ে দেব দই। টক দই আমি এখানে 2 চামচই দিয়েছি। তারপরে আবার ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো, আর অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। আর ওই যে গুঁড়ো করে রেখেছিলাম পোস্ত, সেই পোস্তটাও আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে হাফ বাটি মতো পোস্ত নিয়েছি, তো আপনারা যে যার ইচ্ছে অনুযায়ী পোস্তটা দেবেন। কেউ জলেও বেটে নিতে পারেন, তবে যেহেতু আমার এটা একটু জল দিয়ে বাটতে হয়েছিল, তো সেই কারণে আমি এটা পোস্তটাকে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতো একটু চিনি। আর এখানে অ্যাড করেছি সাদা তিল। এখানে আমি 2 চামচ মতো সাদা তিল দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এবার এই সমস্ত উপকরণকে ওই কাঁঠালের যে বীজ বেটে রেখেছিলাম ওটাতে ভালো করে মেখে নেব। এই সমস্ত মশলাটাকে বীজের মধ্যে ভালো করে মেখে নিতে হবে। তো আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তবে আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা যদি কেউ চান ডিপ ফ্রাইও করতে পারেন, তবে বেশ শ্যালো ফ্রাই করলেও না খুব সুন্দর লাগে। আমি যে যেমন খেতে চান, কেউ যদি তেল একটু কম খেতে চান তো সেইভাবেই করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটু ডিপ ফ্রাই করব, তো সেটাও করতে পারেন। আর এটা চামচ দিয়ে দেওয়াই যাচ্ছিল না, আমাকে শেষমেশ হাতে করেই দিতে হলো, যেহেতু এটা একটু আঠালো আঠালো হয়ে গেছে, তো চামচ থেকে ছাড়ছিলই না। তো এইভাবে আমি সমস্ত বড়ার আকারে কিন্তু ভেজে নেব। আর এই কাঁঠাল বীজটা কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। যেইভাবেই করে এই কাঁঠাল বীজ রান্না করা হোক না কেন, কাঁঠাল বীজের কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে। আর আমরা সাধারণত একটু কষ্ট হয় বলে এটা একটু ছাড়ানো, সেদ্ধ করে বেটে, তো সেই কারণে আমরা অনেকেই অ্যাভয়েড করি। কিন্তু এভাবে রান্না করবেন, আর কিছু লাগে না, ভাতের সাথে এরকম একটা কাঁঠাল বীজ বড়া হবে, বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে। তো আমি প্রথমে এগুলোকে একটু হালকা করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবারে এটা কিন্তু আমি একটু সেঁকেই ভেজে নেব। একটু চেপে চেপে দিয়েছি। এবারে অল্প অল্প করে একটু লাস্টে একটু তেলটা একটু ছড়িয়ে দেব। এক পিঠটা একটু ভাজা হয়ে গেছে, তো আবারও এক পিঠ এরকম একটু তেল দিয়ে অল্প অল্প তেল দিয়েই কিন্তু আমি এটা ভাজবো। আর একটু চেপে চেপেই ভাজতে হবে, তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এপিট ওপিট করে উল্টে উল্টে এটাকে আমি ভেজে নেব। তো এইভাবে আমি বড়াগুলোকে বেশ অনেকটা সময় ধরেই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি একটু কম তেলে ভাজছি, সে কারণে একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। আর যদি কেউ মনে করেন যে ডিপ ফ্রাই করবেন, তাহলে কিন্তু সেটা বেশি তেল দিয়ে বেশ একটু গ্যাস জ্বালিয়ে করলে কিন্তু সেটা বেশ ভালো হবে। এই বড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। দেখুন বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটা গরম ভাতের সাথে না, শুধু গরম ভাত হলেই হবে, আর কোনো কিছু লাগবে না।
আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন, নমস্কার।